কিছুদিন না যেতেই আমরা দেখলাম যে এবার আর বন্যা নয়, এবার স্বয়ং বিদ্যুৎই নাই হয়ে গেছে। যেন বাংলাদেশের এই 1,47,000 বর্গ কিলোমিটার জায়গা সন্ধ্যা নামলে যেন অন্ধকারে ডুবে যায়। রাজধানী ঢাকা থেকে শুরু করে বগুড়ার মতো গুরুত্বপূর্ণ শহর এবং সারা দেশে আমরা দেখছি ভয়াবহ লোডশেডিং। আপনারা জানেন এই ভয়াবহ লোডশেডিং এর প্রভাবে শুধু শিক্ষার্থীদের শিক্ষা জীবন নয়, ব্যবসায়ীদের ব্যবসা জীবন নয়, বাংলাদেশের সর্বস্তরের মানুষের জীবন আজ বেহাল দশায় পরিণত হয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ করতে চেয়ে আমি গতকাল গিয়েছিলাম হারিকেনের খোঁজ করতে। যেহেতু বিদ্যুৎ নেই, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলেছেন অপেক্ষা করা ছাড়া আমাদের নাকি আর কিছুই করার নেই। তবু খুশি, ধন্যবাদ জানাই উনি একটি বক্তব্য দিয়েছেন। তারও আগে যে বলেছিলেন যে গ্রামে নাকি বিদ্যুতের লাইন অনেক লম্বা হয়, যেটা রিপেয়ার করতে সময় লাগে জন্য নাকি বিদ্যুৎ পৌঁছাইতে দেরি হয়। কি দুর্ভাগ্য আমাদের, এমন একজন মন্ত্রী আমরা পেয়েছি। তো যাই হোক, আমি গিয়েছিলাম বিদ্যুতের বিকল্প হিসেবে সেই পুরান যুগে আপনাদের 2001 থেকে 2006 আমলের মতো হারিকেন কিনতে যে হারিকেনওয়ালা আমাকে বলে, ভাই হারিকেন চালাবেন কি দিয়ে, তেল লাগবে তো। আমি বললাম সমস্যা কি ভাই, তেল দিয়ে কিনবো, তেল দিয়ে চালাবো হারিকেন। তখন উনি আমাকে বললো, ভাই তেলের বাজারে বোধহয় আপনি যান নাই, তাহলে একবার তেলের বাজারটা ঘুরে আসেন, এরপরে মন চাইলে হারিকেন কিনেন, না চাইলে আর কিনেন না। তো দুর্ভাগ্য বা দুর্দশা জনিত জাতির শুনেছি হাতে হারিকেন ওঠে। আমরা এতই দুর্দশাগ্রস্ত, তা আমাদের হাতে যে হারিকেন ওঠে এটা জ্বালানোর মতো তেল কেনার সামর্থ্য আমাদের মধ্যবিত্তদের নাই। আমাদের দেশে তেলের দামও স্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ লাগে বাইরের দেশে, যুদ্ধ লাগে ইরানে, যুদ্ধ লাগে রাশিয়াতে, আমাদের দেশে তেলের দাম বৃদ্ধি পায়, সে দেশে তেলের দাম বৃদ্ধি পায়, আমরা মেনে নিলাম। এরপরে যুদ্ধ স্বাভাবিক হয়, তেলের সরবরাহ